কিছু কিছু নারীর কারণে ভালো ভালো নারীর হচ্ছে আপনার অপমান অপদস্থ হয়। অনেকের স্বামী বাইরে থাকে, তারা পরক্রিয়া করে, আবার অনেকে চাকরিজীবী, তারাও পরক্রিয়া করে, সেজন্য অনেক পুরুষ বিশ্বাস করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিগত ২৬ বছর যাবৎ বিয়ে হয়েছে। এখন তার দেখা যায় ২ বছর বা ৪ বছর বা ৭ বছর পরে পরে যদি একটা মেয়ের স্বামী তার কাছে আসে, তখন ওর মেয়ে, আমি আমার কথাই বলি, আমার হাজব্যান্ড প্রথম যখন আমার বিয়ে হয় তখন ৩ মাস পরে প্রবাসে গেছে, ১৯ মাস পরে আমার ছেলে হওয়ার পরে আসলো। তখন আপনার ভাইয়া ৩ মাসও থাকে নাই, ২ মাস ৫ দিন থেকে আবার চলে গেল। তারপরে আবার ২.৫ বছর পরে আসলো, তখন আমার মেয়েটা হইল। মেয়েটা হওয়ার পরে সে আবার ২ বছর ৮ মাসে আসলো। তখন তারা বাবাকে দেখছে কতটুকু সময়। এই বাচ্চাগুলোর লেখাপড়া করা, মেয়েটারে ভার্সিটি পর্যন্ত নিলাম, ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করলো। দেখ, আমার দিক থেকে তো কেউ চিন্তা করলো না। আমি সবসময় চিন্তা করলাম আমার ছেলে মেয়ে কীভাবে মানুষ হবে, সেই চিন্তা। এই ছেলে মেয়ে যখন বড় হবে, হইয়া যখন আমার মনে কষ্ট দিবে, তখন আমার কেমন লাগবে। তাই প্রত্যেকটা বাবা মা যারা প্রবাসে থাকে, তাদের বাচ্চাদের ঠিক এমনি করে লালন পালন করে। কারণ প্রতিটা মেয়ের যতটা কষ্ট হয়, তেমন স্বামীরও কষ্ট হয়, কিন্তু অনেক স্বামীরা বুঝে, আবার অনেক স্বামীরা বুঝে না। যাই হোক, এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা করে, এখন সামান্য হলুদ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, এলাচি, দারচিনি দিয়ে, এখন কিছু টমেটো দিয়ে ভালো করে মশলা কষিয়ে এখন ডিম রান্না করবে। কারণ অনেকে আবার এখন গরুর মাংস খাইতে চায় না, এখন তাদের জন্য ডিম ভুনা করবে। প্রতিটা বাসায় যদি এরকম সমস্যা থাকে, তাহলে রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এক এক খাবার যদি এক একজনের রান্না করতে হয়, তাহলে দেরি হয়। আর এক খাবার যদি সবাই খায়, তাহলে কোনো সমস্যা হয় না। যাই হোক, কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে হয় কি, যাদের স্বামী প্রবাসে থাকে তাদের হয় কষ্ট। কারণ কিছু কিছু মহিলা পরক্রিয়ার কারণে অনেক নারীদের দোষে। এই যে একটা মহিলা ৩টা বাচ্চা রেখা আইসা পড়ছে, কেন? তোর স্বামী তো তোর জন্য ইনকাম করতে গেছে, তুই যদি এইগুলা করস, তাহলে তো অন্য অন্য নারীদের উপরে এ ধরনের চাপ আসে। তাই সবাইকে বলবো, স্বামী যখন প্রবাসে থাকে, মান ইজ্জত নিয়ে আপনারা সবসময় বাচ্চাদের মুখের দিকে তাকায় থাকবেন। তাহলে আমাদের যারা স্বামী প্রবাসে, তাদের এতটা লাঞ্ছনা হয় না। একটা নারীকে বলা যে কথা, 10টা নারীকে বলা একই কথা। কিছু কিছু নারীর কারণে আজকে সমাজের চোখে কলঙ্কিনী। প্রত্যেক আপু ভাইয়াদের বলবো, যাদের বউ স্বামী ছাড়া থাকতে পারে না, তারা প্রবাসে যাবেন না। কারণ অনেক মহিলারা স্বামীর প্রতি দুর্বল থাকে। ব্রাহ্মণবাড়িয়া ময়না হত্যার কথাই বলি, এখন আস্তে আস্তে সবই বের হয়ে গেছে। চাচার সাথে পরক্রিয়া করতো। আমার কথা হচ্ছে, স্বামী এত ভালোবাসলে মাটি কেটা খাওয়া, নালে কাজ করে স্বামীর কাছে রাখ, বিদেশে যাওয়ার দরকার নেই। তাই সবাইকে বলবো, ধৈর্য সহকারে যাদের স্বামী বাইরে থাকে, তারা মানে নিয়ে থাকবেন। আমাদের বাড়ি তো গ্রামে ছিল, মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে এসে না ঢাকা আসলাম। 2টা বাচ্চা মানুষ করার জন্য কত ত্যাগ স্বীকার করতেছি। স্বামী অত প্রবাসে যে সে কষ্ট করতেছে, তার কথা চিন্তা করতে হবে। একটা নারীর জন্য 10টা নারীর কষ্ট। যাই হোক, এখানে গোসল করে এসে খাবার খাবো। এখানে লাল শাক ভাজি, ডিম ভুনা, গুঁড়া মাছের তরকারি খুবই ভালো লাগলো। আর আমি বিকালের জন্য কিছু নাস্তা নিয়ে আসবো। এখানে পাউরুটি নিয়ে আসলাম, ডিম আর হচ্ছে মোগলাই। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এখন একটা মোগলাই তো হবে না, এখানে 3টা মোগলাই নিয়ে আসছি, কারণ বাসায় মানুষ বেশি। তো মোগলাইগুলো কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।